আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব যে সমন্বয় এরা কি শুরু করছে। এদের প্রতি মানুষের যে আস্থা ছিল, যে একটা বিশ্বাস ছিল, তারা নিজেদের হাতেই সেই বিশ্বাসগুলো, সে আস্থাগুলো ভেঙে ফেললো। সাধারণ মানুষ এখন সমন্বয়কদের প্রতি মানে অনেকটা অ্যালার্জির মতো হয়ে গেছে সাধারণ মানুষের কাছে। কারণ তারা যা শুরু করছে, যত্রতত্র তারা যেই ঝামেলাগুলো শুরু করছে, এক্ষেত্রে সাধারণ মানুষ এটার আলোচনা সমালোচনা করবে, এটি স্বাভাবিক। এরপরে তাদের যে 12 কোটি ত্রাণের টাকা ছিল, সেগুলো নাকি তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখছে। এটা কোনো কথা হলো? এখনও পর্যন্ত তারা কোনো রাজনৈতিক দল গঠন করতে পারলো না, তারা কোনো বিশেষ ক্ষমতা পেল না। তারা কেবলমাত্র একটা সরকার গঠন করতে হেল্প করেছে, অন্যটা সরকারকে তারা পতন করতে সক্ষম হয়েছে। সেটা তারা একা নয়, সেটা পুরা বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্র জনতা সবাই মিলে সেটা করা সম্ভব হয়েছে। তাদের পক্ষে একা কখনো এটা সম্ভব হতো না। এখন তাদের হাতে একটা ক্ষমতা আইছে। হ্যাঁ, তারা কি শুরু করছে, এখানে ওকে হুমকি, ওখানে ওকে হুমকি। এর জন্য তো দেশ স্বাধীন হয় নাই। যে যার মতো মতামত প্রকাশ করতে পারবে, সেটা যে কোনো ধর্মের হোক, যে কোনো দলের হোক, যে কোনো শ্রেণীর মানুষ হোক, সবাই তাদের মতামতটা তারা জানাতে পারবে। ইটস ওকে, ঠিক আছে। শুধু কেউ যেন অন্য কারো ধর্মের মধ্যে আঘাত না করে, অন্য কারো ধর্ম নিয়ে যেন সমালোচনা না করে, আদারওয়াইজ সব কিছু ফাইন। তো এখন তারা যে 12 কোটি টাকা ব্যাংকে রেখেছে এবং শুনলাম যে ত্রাণের জিনিসপত্রগুলো তারা বিক্রি করে দিয়েছে, যেগুলো টিএসসি চত্বরে যে মানুষগুলো এসে তাদের কষ্ট অর্জিত টাকাগুলো বন্যার্তদের মাঝে দান করার জন্য দিয়ে গেছে, সেই জিনিসগুলোর তারা বিক্রি করে দিয়েছে। এটা কোন ধরনের মেন্টালিটি আমি চিন্তা করতে পারি না। মানে যদি তারা ক্ষমতা আসে, তাহলে তো তারা মানে আওয়ামী লীগ যা দুর্নীতি করে গেছে তার থেকে তারা বেশি করবে আমার মনে হয়। কারণ তারা 12 কোটি টাকার লোভ সামলাইতে পারলো না। যখন তারা বিশেষ কোনো ক্ষমতায় আসবে, তখন তো তাদের হাতের সামনে দেওয়া লক্ষ 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 কোটি কোটি টাকা যাতায়াত করবে, আসা যাওয়া করবে, লেনদেন করবে। তারা সেই টাকাগুলো লোভ কীভাবে সামলাবে? আপনাদের কি মনে হয় তারা কি সেই লোভটা সামলাতে পারবে? আমার তো মনে হয় না। আমার এক ভাই বলেছিল যে রাজনীতিবিদরা কেন দুর্নীতি করবে না, যখন তাদের হাতের চোখের সামনে দিয়ে, তাদের হাতের উপর দিয়ে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেন হবে, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে, তারা কীভাবে তাদের হাতটাকে নিয়ন্ত্রণ করবে? সে বলল যে আমি যদি সেই জায়গায় হতাম, তাহলে আমি ঠিক সেম কাজই করতাম। কারণ এত টাকা যারা দেখে তাদের মাথা তো ঠিক থাকে না। তো সেটাই প্রমাণিত হলো যে যার চোখের সামনে দিয়া টাকা পয়সা যাবে, সেটা তো নিজের টাকা না, অন্যের টাকা। সে মানুষ একটা ধান্দা করবে, সুবিধা নিবেই, স্বাভাবিক। তো এখন যেটা হচ্ছে যে তারা যেটা করলো, সেটার জন্য তাদের যে সম্মান ছিল, তাদের প্রতি মানুষের যে একটা ভালোবাসা ছিল, তাদের প্রতি মানুষের যে আস্থা ছিল, সেটা পুরোটাই ভেঙে গেছে। তারা যদি কোনো নতুন দল গঠন করে, আমার মনে হয় না তাদেরকে ভোট মানে মানুষ দিবে। মানে তারা মনে হয় না যে তাদের যে আগে পপুলারিটি ছিল বা জনপ্রিয়তা ছিল, সেটা যতটুকু তাদের পেত, মানে এই কাজটা করার পরে তারা মনে হয় না আর সেরকম পপুলারিটি পাবে। তারা রাজনৈতিক দল গঠন করলেও মনে হয় না যে জনগণের তাদের রাজনৈতিক দলের প্রতি সেরকম সাড়া দেবে। প্রকৃতপক্ষে আমি অ্যাকচুয়ালি কোনো দলকে আমি পছন্দ করি না। তারপর আমি চাইছিলাম যে নতুন একটা দল আসুক, আমরা তাকে ভোট দেই, সেটা নতুনভাবে ক্ষমতায় আসুক, যাতে করে দেশটা নতুনভাবে গঠিত হতে পারে আবার। কারণ আওয়ামী লীগ, বিএনপি আমরা দুইটাকে চিনে ফেলছি। যে যখন ক্ষমতা যায়, সে তখন তার মতো করে দেশটাকে চালায়, তার মতো করে দুর্নীতি করে কোটি কোটি হাজার হাজার টাকা তারা বিদেশে পাচার করে দেয়। তার জন্য চাইছিলাম। এখন দেখি যেই আসুক না কেন ক্ষমতায়, সেই দেখবেন যে এই কাজই করবে। কাজে এখন আমাদের ফায়দা কি? দ্যার ইজ নো প্রফিট ফর দ্য জেনারেল পিপল। সাধারণ লোকদের জন্য কোনো মানে লাভ নেই। তারা শুধু দেখবে, কষ্ট করবে, তারা ট্যাক্স দিবে, তারা পণ্য মূল্যের দাম বাড়াই দেবে, সেগুলো কিনে খাবে। সো সাধারণ মানুষের কোনো সুযোগ সুবিধা নাই। যারা রাজনীতিবিদ,
তাদের সব সুবিধা হয়। তারা একদিকে টাকা পাচার করবে, তারা একদিকে সরকারের কোষাগার থেকে বেতন নিবে, তারা সরকারি গাড়িতে চলবে, সব কিছু তাদের। তো এখন আমরা সাধারণ মানুষ চাই কি? আমরা চাই একটু শান্তি থাকি, আমরা একটু শান্তি চাই, দেশের পরিস্থিতি ঠিক থাক, দ্রব্যমূল্যটা আমাদের নিয়ন্ত্রণে থাক, বিদ্যুৎটা একটু যেন বেশি বেশি না যায়, এরপর হচ্ছে আপনার শিক্ষাটা যেন সঠিক হয়। এই তো আমরা চাই। আমরা আর কি চাই? রাজনীতিবিদদের কাছে তো আমাদের আর কোনো কিছু চাওয়া নাই, কিন্তু তারা আমাদের এটা দিতে ব্যর্থ হয়। এখন নতুন দলে হোক আর যেই দল হোক না কেন, আপনি কখনোই যে তাদের কাছ থেকে কোনো ভালো কিছু এক্সপেক্ট করতে পারবেন না, কারণ আমাদের দেশের মানুষের যে নীতি নৈতিকতা আছে সেটা রাজনীতিতে আসার আগে লেভেলটা ভালো থাকে, কিন্তু যখনই রাজনীতিতে চলে আসে তখন তারা ওই যারা ভণ্ড রাজনীতিবিদ আছে তাদের মতো হয়ে যায়। তাদের ক্যারেক্টার, তাদের নীতি নৈতিকতা সব চেঞ্জ হয়ে যায়। তারা তখন আর তারা থাকে না, তখন তারা হয়ে যায় ক্ষমতার মালিক। তাদের হাতের সামনে দিয়ে, চোখের সামনে দিয়ে কোটি কোটি টাকা দেখতেছে যে এদিক ওদিক চলে যাচ্ছে, দেশের এই খাতে ইউজ হচ্ছে, ওই খাতে ইউজ হচ্ছে। তারা নামে মাত্র কিছু টাকা ইউজ করে, তারপরে বাকিরা তাদের নিজেদের পকেটে ঢুকায়। আমি বললাম যে কোনো সরকার আপনাকে বাংলাদেশে, আমি চ্যালেঞ্জ করতে পারি, কোনো সরকার দুর্নীতি বাদ ছাড়া থাকবে না, কোনো সরকার দেশের দুর্নীতিকে কন্ট্রোল করবে না। যেই সরকার আসুক না কেন, দুর্নীতি বাড়তেই থাকবে। এটার কোনো নিরসন নাই, কারণ আমাদের মস্তিষ্ক, আমাদের নীতি নৈতিকতা সব নষ্ট হয়ে গেছে, আমাদের ভিতর লোভ লালসা সব বেড়ে গেছে। কাজেই আপনি যেই সরকার চুজ করেন না কেন, আপনি দিন শেষে দেখবেন যে দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে, অর্থ পাচার হচ্ছে। হ্যাঁ, যারা 12 কোটি টাকা সামলাইতে পারে না, তারা হাজার হাজার কোটি কোটি টাকা যখন নির্বাচিত সরকার গঠন করবে, তারা কিভাবে সামলাবে? এটা আপনি চিন্তা করে দেখেন, সুস্থ মাথায়, ঠান্ডা মাথায়। তো আপনারা কি মনে করেন? আর তারা কি তাদের নীতি নৈতিকতা গঠন করতে পারবে? তারা সামলাতে পারবে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।